সুন্দর একটা রাস্তা। এটা কি বক পাখি বেড়ে যেতেছে, পোলাপান লাভ দিতেছে। এইয়া হ্যালো, দিস ইজ মঈন চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মঈন মাইলস। আজকে আমি আসছি গাঙ্গাটিয়া বাজার থেকে একটু ভিতরে, যাচ্ছি হচ্ছে রয়্যালবাড়ি দুর্গে। এই রয়্যালবাড়ি দুর্গটা হচ্ছে কেন্দ্র থেকে 10-12 কিলোমিটার দূরে। তো যাই হোক, আমি আসছি কিশোরগঞ্জ থেকে, নান্দাইল চৌরাস্তা পার হয়ে কিশোরগঞ্জ তারাল যে রোড, ওটাতে 2-2.5 কিলো আসলেই গাঙ্গাটিয়া বাজার। এইখান থেকে হাতের বামে একটা রাস্তা ঢুকছে, সেই রাস্তা, এটা নাকি চলে গেছে রয়্যালবাড়ি দুর্গে। রয়্যালবাড়ি দুর্গের একটা বিশেষত্ব আছে, আজকে সেটা আবিষ্কার করার চেষ্টা করব। তো সেটা গিয়ে আলাপ করব। আর মানে এই রোডে আসার পরে একটা কীরকম ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, হয়তো গ্রামীণ পরিবেশ, গাছপালা, এই কারণে। আর কিশোরগঞ্জ থেকে নান্দাইল চৌরাস্তা তো অনেকবারই দেখাইছি, নান্দাইল চৌরাস্তা থেকে তারাইলের রাস্তাটাও তো 2-1বার মনে দেখাইছি। সো ওই রাস্তা, ওখান থেকে আর ভিডিও শ্যুট করি নাই, জাস্ট গাঙ্গাটিয়া বাজার থেকে রয়্যালবাড়ি পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তায় এসেই ক্যামেরা অন করছি। এই যে এদিকে একটা সুন্দর খোলামেলা ধান ক্ষেত, ধান গাছে এই যে রোয়া লাগাইতেছে, তারপর মাঝখান দিয়ে এই রাস্তা। ফিশারে আছে বেশ কয়েকটা দেখলাম, ছাগল নিয়ে যাচ্ছে, এখানে মাছ ধরার আয়োজন চলতেছে। সামনে হাঁস নিয়ে যেতেছে খেতে, এই যে রোয়া লাগাচ্ছে, সবাই যার যার কর্ম করে খাচ্ছে, বসে থাকার সুযোগ নেই। তো যারা বলে কাজ নাই, কর্ম নাই, আসলে তারা অলস। পাইকুড়া, সুন্দর একটা রাস্তা। এটা কি বক পাখি বেড়ে যেতেছে। নাইস। এই তো দুর্গে প্রায় আশা করছি। এখানে এই পুকুরগুলা এক সময় আসলে ছিল পরীক্ষা, মানে দুর্গের চারদিকে নিরাপত্তা বেষ্টনী ছিল, যেন সহসাই কেউ আসতে, মানে দুর্গে আসতে না পারে। এখানে 2টা তাল গাছ জড়াজড়ি করে দাঁড়ায় আছে, সেই সাথে 2টা গরু ইলেকট্রিক পোলের সাথে বাঁধা, আর পোলাপান লাভ দিতেছে। এইয়া, এই সেই রয়্যালবাড়ি দুর্গ। অবশেষে এসে পড়লাম। এখানে একটা মাদ্রাসা, বাইতুল উলুম, এই যে রয়্যালবাড়ি দুর্গ। এটাই নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহাসিক রয়্যালবাড়ি দুর্গ। প্রায় 500 বছরের পুরনো এই দুর্গ গড়ে উঠেছিল সুলতানি আমলে, আর পরে মোগল যুগে বিশেষ করে ইশাকার সময় এর সম্প্রসারণ ঘটে। বেতাই নদীর তীরে প্রায় 46 একর জমি জুড়ে তৈরি হয়েছিল এই বিশাল দুর্গ। যদিও আমি নদীর দেখা পাইনি, সম্ভবত মৃত। চারদিকে দিঘি আর পরিখা, ভেতরে 12 দুয়ারি ডিবি বুরুজ আর ছাদবিহীন প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কালের আঘাতে আর অবহেলায় দুর্গের অনেক কিছুই ধ্বংসের মুখে, তবে এই ভাঙা দেয়াল আর নীরব নিদর্শনগুলো আজও আমাদের স্মরণ করিয়ে দেয় রয়্যালবাড়ি একসময় ছিল এক শক্তিশালী প্রতিরক্ষা দুর্গ, ইতিহাসের নীরব সাক্ষী। একটা কথা এখানে প্রচলিত আছে যে এখানকার এই সুড়ঙ্গ পথ নাকি সোজা গিয়ে মিলে যায় জঙ্গলবাড়ির ইশাকার দুর্গের সঙ্গে, যদিও এটা আসলে প্রমাণিত হয়নি। দুর্গের ভেতরে আছে কবরস্থান, নেমত বিবির মাজার আর আরও কিছু সমাধি। ওই যে ওইটা হচ্ছে রয়্যালবাড়ি দুর্গ, পাশে হচ্ছে একটা মসজিদ, ওখানে জুমার নামাজ পড়লাম। আর এখন আসছি ওই যে কী যেন ডিবি, ওই ডিবিটা দেখতে। আর এটা সম্ভবত একটা স্কুল। চলেন এখন এই ডিবি জয় করে আসি। এখানে আইসা ঘুরে যেতে পারেন, রাস্তা মোটামুটি ভালো, একদম খারাপ না, গাড়ি নিয়ে আসা যাবে। একটু ছোট, গাড়ির জন্য রাস্তা ছোট, বাট আসা যাবে, অথবা অটো সিএনজি দিয়েও আসা যাবে। সুন্দর একটা জায়গা, চারপাশে খোলামেলা অনেকটা জায়গা জুড়ে এই দুর্গ। তারপরে হচ্ছে পুকুর আছে অনেকগুলা, এরপর একটা স্থানীয় মাদ্রাসা, মসজিদ সাথেই,
আর এর একটু সামনে আর একটা স্কুল আছে, স্কুলের মাঠের পাশে হচ্ছে একটা ডিবি আছে, মানে আমি সেই ডিবিটাও আজকে জয় করে আসলাম। এলিভেশন হবে মেবি 20 ফিটের মতো। তো এই রাস্তাটা মানে গুগল স্ট্রিট ভিউতে এইখানে আইসা হচ্ছে লিমিট শেষ, এরপরে রাস্তাটা হয়তো নতুন হয়েছে আর কি। গুগল স্ট্রিট ভিউতে হচ্ছে 2022 সালের রেকর্ড আছে সর্বশেষ। আশা করি আজকের পর্বটা ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং সেফ রাইডিং করবেন। আল্লাহ হাফেজ।